মুরাদনগরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। আমি শিক্ষক, আমি যাদেরকে শিক্ষা দিয়েছি তারাই আমাকে মারছে। সাগরকে আমি নিজ হাতে কলমে 3 বছর পড়াইছি, জাকিরকে আমি পড়াইছি, এরা আমাকে মারছে। কাইমুল্লাহ বাতিজা এরা দুইজনকে নিয়ে আসছে, বুরখানকে নিয়ে আই না আমাকে মারছে। আসলে আমি এটা যে বলছি, পুরা শিক্ষক জাতি, পুরা বাংলাদেশে যত শিক্ষক, বিশ্বের যত শিক্ষক আমাকে মারে নাই, সমস্ত শিক্ষা জাতির মেরুদণ্ডকে আঘাত করেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংরাবাজার থানার আকুবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের কৃতি সন্তান রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মাস্টারের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন বলিঘর গ্রামবাসী ও শিক্ষক সমাজ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশকারক মোহাম্মদ মমিন মিয়া, মোহাম্মদ হেকিম, হাজি সপু মিয়া, মোহাম্মদ অলেক মিয়া, মোহাম্মদ আজাদ মিয়া, মোহাম্মদ মুস্তাফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, কাইয়ুম মোল্লা ও তার সহযোগীরা প্রকাশ্য চাঁদাবাদ ও মাদক কারবারি। তাদের কাজই হল মানুষকে মারধর করে চাঁদা আদায় করা। কেউ যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে। কাইয়ুম মোল্লারা কোনো দলের না, যখন যে সরকার যায় তার দাবিদারি করে। যে এমপি হয় তাহার সাথে ছবি তুলে এলাকার মানুষ সহ প্রশাসনের লোকদের হুমকির মাধ্যমে কাজ হাতিয়ে নেয়। এলাকায় চলায় তাসের রাজত্ব। কাইয়ুম মোল্লার মাদক কারবারের কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং চাঁদাবাজির কারণে এলাকায় শান্তি নষ্ট হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাইয়ুম মোল্লা ও তার সহযোগীদের হাত থেকে মুক্তি চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ প্রশাসন ও দেশবাসীর কাছে কাইয়ুম মোল্লাদের অত্যাচার থেকে রক্ষা পেতে সহযোগী কামনা করছি। আসলে এরশাদ মাস্টারের উপরে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা বারবার ঘটতেছে, সর্বপ্রথমে আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই ছেলেটা আমাদের গ্রামের, আমার বাড়ি এটা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 2 নং আকাবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্তমানে রানিং দায়িত্বে আছি। যে বিষয়টা আপনাদের মাঝে আমি পুরো দেশবাসীকে মেসেজ দিতে চাই, এই এরশাদ মাস্টার এই গ্রামের ছেলে। আমাদের এইখানে আপনার একটা প্রাইমারি সরকারি স্কুল আছে, সে চাকরি করে। এই বাড়িটাতেই আজ থেকে 50 বছর আগে একটা হত্যা হয়েছে। এই আপনি মনে করেন যে 2016 বা 15 এই একই বাড়িতে একটা হত্যার ঘটনা ঘটছে। এই বাড়িটার ভিতরে, আমাদের গ্রামে এই জায়গাটার ভিতরে আমার বুঝের হওয়ার বা আমার মানে 50 বছর বয়স, আমি যতটুকু জানি এই বাড়িতে 2টা হত্যা হয়েছে। একটা ছেলেকে তার আপন চাচা চক্রান্ত, মানে তাকে ব্রেন ওয়াশ করে তাকে মানে চাচাকে দিয়ে হত্যা করাইছে জলজান্ত ঘরের ভিতরে। এগুলো মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আছে এগুলোর ভিডিও। এভাবে এই গ্রামটাকে একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে রাখছে। সে মাস্টারি করে, ভালো কথা, সে তার বাড়িতে যাবে। আল্লাহর কসম, আমি যদি মিথ্যা কথা বলি, আমি বিএনপি করি, ওই ছেলেটাও শুনছি বিএনপি নাকি করে, শুনছি। আমরা 5 আগস্টে তাকে প্রশ্ন করতাম, ভাই তুমি নাকি বিএনপি করো, চলো একটা প্রোগ্রামে যাই। আমি ল্যাংরা মানুষ গিয়ে কি করব। এখন তার এক জিয়ার 5টা ঈদ উপহার তার বাড়িতে গেছে এই সেই কাইয়ুম মোল্লা। কেন্দ্র খরচ আসছে দল থেকে 55,000 টাকা। এই টাকাটাও সে আত্মসাৎ করছে। গাছের কিছু পেঁপে থাকে, কিছু কলা থাকে, এগুলো নিয়ে কিছু হাইব্রিড লিডার আছে তাদের কাছে দিয়া মন জয় করে। আমরা যে মসজিদে ছিলাম, কবরস্থানে ছিলাম, আমাদের কোনো মূল্যায়নই নেই। আমরা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সে ঘটাচ্ছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু এরশাদ মাস্টার নয়, প্রতিটা শিক্ষকের নিরাপত্তা চাচ্ছি। এই এরশাদ মাস্টার, তার কাছে লেখাপড়া করে আমার ছেলে আমাদের বলিগড় স্কুলে 100% পাস হয়েছে। যদি আমি মিথ্যা না বলে থাকি, আপনারা দেখবেন, এগুলো রেকর্ড আছে। আমি 2 পিরিয়ড বলিগড় হুজুরি উচ্চ বিদ্যালয় গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম। এই যে কামাল ভাই আমার সাথে ছিল, উনি বিদ্যুৎ সাহিত্য ছিল, একবার আমার সাথে মেম্বার ছিল নির্বাচনের মাধ্যমে। তো এই শিক্ষকটা, আপনারা মনে করেন যে কিছু শিক্ষকও তার পিছনে লেগে গেছে, সে মাগনা পড়ায়, আর তার কাছে পড়লে নাকি পাশ করে ওই শিক্ষকের খানা থাকে না। বিভিন্ন শত্রু, সে ন্যায় কারণ না, তার অপরাধ হইলো সে ন্যায়ের ভিতরে আছে। আর আরেকটা অপরাধ হইলো তার ভাই আওয়ামী লীগ করে, করতেই পারে। তাকে আমরা জীবনে কোনোদিন রাজনীতিতে দেখি নাই যে কারো বাড়ি থেকে ভোট চাইতে, কারোর জন্য, আওয়ামী লীগের জন্য না, বিএনপির জন্য না, জামাতের জন্য না, সে তার ভাবে চলে। অথচ তাদের যে অবস্থান,
তার বাবা বিডিআর ছিল, তার ভাই একটা সাব ইন্সপেক্টর, আরেকটা ভাই বিদেশে থাকে, উনি শিক্ষকতা করে। সুন্দর পরিবার, শিক্ষিত পরিবার, ভদ্র পরিবার। আপনারা বিভিন্নভাবে গোয়েন্দা দিয়ে হলো তদন্ত করে পাবেন যে এই ছেলেটার বিরুদ্ধে এই বাড়িটার কয়েকটা লোক ছাড়া অন্য কেউ তাদের কোনো যদি খারাপ করে, খারাপ যদি রিপোর্ট দেয়, তাইলে ওর বিচার আপনারা কইরেন। আমার জানা মতে সে ভালো মানুষ, তার পরিবার ভালো মানুষ। আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের এখানে মরলে আমাদের জানা যায় কি আওয়ামী লীগ গেলে আমরা মানা করতে পারবো যে আমার জানা যায় আইসেন না? আমরা নির্বাচন চলে গেছে, শান্তি শৃঙ্খলা চাই। যে দল করুক, যদি কেউ অপরাধ করে থাকে অপরাধীর বিচার হবে। আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিএনপির কিছু হাইব্রিড লিডার আছে যারা কলার বিনিময়ে চাঁদা চায়, পেপের বিনিময়ে চাঁদা চায়। সময় আসলে ইনশাল্লাহ আমরা মুখোশ খুলে দিব। পরবর্তীতে ইনশাল্লাহ যদি আমরা বিচার না পাই, আবারও বড় ধরনের আমরা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা এই প্রতিবাদ নিয়ে জনাব তারেক রহমানের দরজায় পর্যন্ত গিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন সরকার। আমি জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেবকে এই কাইয়ুম মোল্লা, বুরহান, জাকির, সাগর যেভাবে অতর্কিত হামলা করেছে, মানুষকে মানুষে এইভাবে মারধর করে না। হ্যাঁ, তার পিঠের এই সাতটা উল্টানোর পরে দেখছি যে কি ধরনের যে তাকে বেদম মারধর করছে। আসলে কাইয়ুম মোল্লা এই বলিগড় গ্রামের 1 নম্বর সন্ত্রাস। সে চাঁদাবাজ। সে তার কাছে চাঁদা চাইছিল, চাঁদা না দেওয়াতে এই এরশাদ মাস্টারকে সে এইভাবে অতর্কিত হামলা করেছে। সে শুধু চাঁদাবাজ না, সে নারী নির্যাতনও করে। সে ব্যাসটা ধরে রাখে মোল্লা। আসলে তাকে মোল্লা বললে পাপ হবে। সে তো মাদ্রাসার ধারে কাছেও যায় নাই। সে মোল্লার বেশে এমন কোনো রাত্র নাই সে যে নারী দর্শন করে না। সে আসলে সে নারী দর্শনকারী। এই কাইয়ুম মোল্লার আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি যে তার অনতিবিলম্বে এই কাইয়ুম মোল্লার ফাঁসি চাই। সে আসলে ফাঁসির যোগ্য। কাইয়ুম মোল্লা এই গ্রামে সে কমপক্ষে 1 থেকে 150 মামলা। সে এই বলিগড় গ্রামে কোনো মামলা ছিল না। এই কাইয়ুম মোল্লা বলিগড় গ্রামটাকে একবারে সে দুলে মিশে দিচ্ছে। সে মামলাবাজ হিসাবে পরিচিত বলিগড় গ্রামে। এরশাদ মাস্টার রাজাবাড়ি সরকারি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। সে নিরীহ মানুষ। সে গ্রামবাসী বা এলাকাবাসীর সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করছে বা কোনো অন্যায় আচরণ করছে, এরকম কোনো উদাহরণ আমরা অতীতে দেখি নাই। এরপরে এখানে এরশাদ মাস্টার আবুল মার্কেট বলে এখান থেকে চা খেয়ে যাইতেছিল। এই যে সামনের দোকানটা, এই দোকানটা পার হইয়া দক্ষিণ পাশে গেলেই অতর্কিতভাবে তাকে 4 জন লোক হামলা করে। কাইয়ুম মোল্লা, বুরহান, সাগর, জাকির অতর্কিতভাবে তাকে মারপিট, বেদমভাবে মারপিট করে। সে চিল্লায় আমাকে বাঁচাও বাঁচাও, মাগো মাগো আমাকে বাঁচাও বাঁচাও। তার চিল্লানোর লোকজন ছুটিয়ে আসলে তখন এরা দৌড়ে পালাইয়া যায়। একবার নয়, বহুবার উনি এবং উনার পরিজনের উপরে একে একে বহুবার এই হামলা মামলা অন্যায় অত্যাচার করতেছে এই কাইয়ুম মোল্লা আর তার সহযোগীরা। একবার চিন্তায় করেছেন, একবার তাকে কিছুদিন আগে এখানে মেরেছেন, তারপরে বাংলা বাজার ব্রিজের উপরে মেরেছেন। আসলে এই মারাটা আমি একজন শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আমার কষ্ট লাগেছে এবং এই গ্রামের এটা দুঃখজনক ঘটনা। তার নিরপরাধ ব্যক্তির উপরে যেই অত্যাচারটা করেছে তার দৃষ্টান্তমূলক বিচারের প্রার্থনা করছি। আসলে কাইয়ুম মোল্লার হইল কি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জায়গা সম্পত্তি বিভিন্ন প্যাস, বিভিন্ন গ্যাঞ্জাম লাগানো এবং তার নিজস্ব একটা পৃষ্ঠপোষকতায় তার একটা সন্ত্রাসী বাহিনী আছে। যেই বাহিনীর জ্বালা আমরা আজকে অতিষ্ঠ। তাদের মানে কথাই বলতে পারি না। এমনকি তার সন্ত্রাসী বাহিনীর একটা অংশ আমাকে নিজে পৌঁছাইছে, এখানে মারছে। আমি আমার চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান আহ্বায়ক হিসেবে আমি আমার হুজুর শাহ দরবারে একটা মিটিং করছিলাম এবং এরশাদ মাস্টারের বিষয়ে। তখন আমরা ওইখানে একটা সমাধানেও আসছিলাম। সমাধান বলতে একটা রায় হয়েছিল, ওই রায় কাইয়ুম মোল্লাও মাইনা নিছে, এরশাদ মাস্টারও মাইনা নিছে। মাইনা নেওয়ার পরে টাকা কাইয়ুম মোল্লা যেটা দেওয়ার কথা, এটা শরীফ খন্দকার উল্লাসের কাছে টাকা দেওয়ার কথা, এটা চেয়ারম্যানের কাছে, উল্লাসের কাছে দিলেই চেয়ারম্যান পাবে। আমি যতটুকু জানি উল্লাসের কাছে টাকা জমাও দিচ্ছে। জমা দেওয়ার পরে কাইয়ুম মোল্লার
মামলাটা নাকি এমপি হয়েছে আর কি করার জন্য। ওই বিষয়টাই কাইমুল্লাহ একটু ক্ষুব্ধ। সাগরও তো জড়িত, কাইমুল্লাহ জড়িত। কাইমুল্লাহ বাবা রাখে আর সাগর নদী ব্যস্ত। আচ্ছা, জাকির ওই যে দলিল করে আর হ্যাঁ বেনামে মামলা করে। হ্যাঁ, আমারও কিছুদিন আগে মামলা দিছিল। হ্যাঁ, কে বাঁকা হারা দেয় এটা মনে করেন যে কাইমুল্লাহ দেয়, পরে প্রমাণ হয়েছে এটা কাইমুল্লাহ দেয়। হ্যাঁ, মামলা বাস। আর হলো ওই যে এই দেশে যত বাবা হুর গাজা হুর আছে সব দিকে আইন না। হ্যাঁ, স্থান মানে প্রশাসনে কেন এটা মানে ইয়ে নিতেছে না? প্রশাসন নিব কেমনে? দৈন যোগে একটা বাড়ি করছে শহরের মধ্যে। হ্যাঁ, লোকে বাবাটা ভাবেছে তো প্রশাসন তো বিলের মধ্যে বাড়ি চাইছে না। বিলের মধ্যে গেলে না প্রশাসন পাইল বিলের মধ্যে একটা বাড়ি করছে। হ্যাঁ, না বাবা ইয়াবা নাকি কি ট্যাবলেট দিবেছে। আর মনে করেন যত নারী প্রচার আছে এখান থেকে কিছু চাকরি টাকরি করে না, ভূমি পাবলিক নিয়ে দালালি করে 50,000, 60,000, 40,000 নিয়ে দালালি করে। সত্যের পথে থাকুন। আমি মোহাম্মদ আকাশ আলী হীরা, 71 খবর টিভি।